হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমি আছি মোটামুটি। মনটা একটু খারাপ। বাংলাদেশের খেলা দেখে আসলে হতাশ। সবার মতো, আপনাদের মতো। আমিও হতাশ। আসলে ব্যাটসম্যানরা এত খারাপ করবে আমি ঠিক বুঝতে পারিনি। তো আমি কিছু কথা বলি। আমি ক্রিকেট বোদ্ধা না, তারপরেও বলি। আ ৪ জন লেফট হ্যান্ডি ব্যাটার নেওয়া কোনোভাবেই উচিত হয় নাই। ওদের ৩ জন বোলারই, ফাস্ট বোলারই ডানহাতি। রবিচন্দ্র অশ্বিন ডানহাতি। আর আমাদের ৪ জন আ ১ম ৪ জন ব্যাটারি কি হলো? বাঁহাতি এবং সেই সাথে সাকিব আল হাসানও বাঁহাতি। সাকিব আল হাসান নিয়ে আর বলতে ইচ্ছা করে না, তারপরেও বলি। এই ম্যাচেও মনে হচ্ছিল সে বল ব্যাট দিয়ে খুঁজতেছে। এটা কোনো কথা? এইভাবে একটা মানুষ খেলা চালিয়ে যেতে পারে? আপনারা বলেন। না, এটা আসলে আ উনি নিজের সাথে নিজেই অন্যায় করতেছেন। উনার উচিত উনার সমস্যাগুলো যদি সমাধান না হয়, আ তাহলে উনি নিজেকে সরিয়ে নেওয়া। জানি না উনি সেটা পারবেন কিনা, বা আমাদের কোচ কি চাচ্ছেন, বা আমাদের প্লেয়াররা কি চাচ্ছেন, বা আমাদের ম্যানেজমেন্ট কি চাচ্ছেন। এখন আমি ২য় টেস্টে নিয়ে কিছু কথা বলি, যেটা খুব আমার কাছে মনে হয়েছে যে মতামতটা, জানি আমার মতামতের দাম নাই, তারপরেও বলি যে ওপেনিংয়ে মানে ২ জন লেফট হ্যান্ডি না না নিয়ে মাহমুদুল হাসান জয়কে নিই। আর মমিনুল হককে আমরা একটা দিই, রেস্ট দিয়ে ওখানে আমি জাকের আলীকে নিই। আর হলো সবচেয়ে মানে সুন্দর বিষয় হলো, যেটা অনেকেই আমার সাথে একমত হবেন না, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে নতুন একজন প্লেয়ার রিশাদ হোসেন, উনাকে নিয়ে আসা উচিত। উনি কিন্তু ভালো ব্যাটও করতে পারেন এবং অশ্বিনের মতো ভালো বলও করতে পারবেন আমি আশা করি। সো এই ৩ টা পরিবর্তন, এবং ৩ জনই যদি ডানহাতি হয়, দেখবেন প্রত্যেকেই ভালো ব্যাট করবে। সেই সাথে যদি আমরা রিশাদ হোসেনকে যদি ভালোভাবে বল করাইতে পারি, দেখবেন যে ২-১ ম্যাচ পরেও একজন আমাদের মেইন বোলার হয়ে দাঁড়াবে। এটা আমি কথা দিলাম। হ্যাঁ? এখনই সাকিব আল হাসান না সরে ওনাকে বেসিক্যালি ২য় ম্যাচে বসিয়ে রাখা উচিত। আর ফারুক ভাইয়েরও একটা চাওয়া ছিল যে কেন হোয়াই নট রিশাদ হোসেন ইন টেস্ট ক্রিকেট? তো আমি চাচ্ছি, আমরাও চাই, বা আমিও চাই যে রিশাদ ২য় টেস্টে খেলুক, ওকে কল করে নেয়া হোক। আর জাকের আলী অনিককে নেওয়া হোক ২য় টেস্টে, এবং তাকে ফ্রিলি খেলার জন্য, যে তোমার কোনো চাপ নেওয়ার দরকার নাই, তুমি নতুন আসছো বাবা, তুমি সুন্দরভাবে শুধু বলটা দেখে খেলো। আর ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয়কে নেওয়া হোক। এই ৩ টা পরিবর্তন আমি আশা করব। জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। কিন্তু দেখেন, যেহেতু হচ্ছে না ব্যাটিং, তা আমাদের ওলটপালট করতে সমস্যাটা কোথায়? আমরা টপ অর্ডারে কেন ৪ জন লেফট হ্যান্ডি খেলাবো? আমি এইটা খুঁজেই পাই না। আমি অন্যান্য কোন কান্ট্রিতে আছে আপনি দেখেন তো, টপ অর্ডার ৪ জন ব্যাটসম্যান লেফট হ্যান্ডি? দেখান তো। তো আমার কাছে মনে হয় যে এদিকে নজর দেওয়া উচিত। আমাদের বোলিংটা যথেষ্ট ভালো। তো আমাদের বোলিংয়ের একটা সমস্যা, যেটা একটা জুটি যখন তৈরি হয়ে যায় ওইটাকে ভাঙতে পারে না। এটা নিয়েও থিঙ্ক ট্যাঙ্কের ভাবা উচিত। এখানেও কিভাবে এটাকে অ্যাডজাস্ট করা যায়, যারা কম্পিউটার অ্যানালাইসিস আছেন, যে এগুলাকে কিভাবে ওভারকাম করা যায়, এটা ভাবা উচিত। আর হতাশ হবেন না। দেখবেন ২য় টেস্টে আমরা আবার ঘুরে দাঁড়াবো। আমি দেখছি যখনই আমরা দেয়ালে পিঠ ঠেকে যাই তখনই ভালো খেলি। ২-৩ টা পরিবর্তন আনেন না, দেখেন না, নতুনকে সুযোগ দেই আমরা। হ্যাঁ? তাহলে দেখবেন ভালো কিছু হবে। সাকিব আল হাসানের উচিত আসলে অনুরোধ করা যে, "আমাকে ভাই আর নিয়েন না।" আপনি দেখছেন ২য় টেস্টেও সেই একটা ফিতে কামড়িয়ে সে ব্যাট করছে। আমার কাছে মনে হচ্ছে সে অধিকাংশ সময় একবার তো স্টাম্পিং হতে বেঁচে গেছে। মানে এই ধরনের খেলা আসলে মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড, খুবই।
আহ, আপনারা ভালো থাকবেন। আশা করি দ্বিতীয় টেস্ট ম্যাচ খুব সুন্দরভাবে এরা খেলবে, আমরাও দেখব, আমরা দোয়া করি। হ্যাঁ, এবং আশায় রইলাম যে আমাদের টেস্ট দলটা দ্বিতীয় টেস্টে খুব ভালো করবে। দেখা যাক কি হয়। তো ইন্ডিয়ানদের আমরা চাপে রাখছিলাম, দেখবেন দ্বিতীয় টেস্টে আরও চাপে থাকবে ওরা। মনে রাখেন, যদি আমরা ব্যাটিংটা ভালো করি দ্বিতীয় টেস্টে ভালো একটা ফল আসবেই। ব্যাটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা দুইটা ইনিংসেই খারাপ করছি, বিশেষ করে মুশফিকুর রহিম। উনি আমাদের মোস্ট সিনিয়র প্লেয়ার এবং সবচেয়ে ডিপেন্ডেবল প্লেয়ার। উনি দুইটা ম্যাচেই ভালো করতে পারলো না, দুইটা ইনিংসেই, যেটা খুবই হতাশাজনক। যাই হোক, বল দুটোও ভালো ছিল। আচ্ছা, দেখা যাক দ্বিতীয় টেস্ট কী হয়। দ্বিতীয় টেস্টের লাইন আপ কেমন হতে পারে জানাবেন বন্ধুরা। তা আমি তো মনে করছি 3টা পরিবর্তন হওয়া দরকার। ওপেনিংয়ে একটা পরিবর্তন, মমিনুল হককে বসিয়ে ওখানে অনিককে নিয়ে আসা উচিত। আর হলো সাকিব আল হাসানকে বসিয়ে ওখানে আমি মনে করি যে রিশাদ হোসেনকে নিয়ে আসা উচিত। আর বাকিটা সব ঠিক আছে। এটা আমার প্রস্তাব রইল, আপনারা ভেবে দেখবেন। যারা বোর্ডে আছেন বা যারা, আমার মতে হাতুড়ি সিংয়ের উচিত এখনই কিছুটা উদল বদল করা, ক্যাপ্টেনেরও উচিত। ক্যাপ্টেন যা লাস্টে একটা ভালো ইনিংস খেলছিল, বাট একটা বাজে শট খেলে আউট হয়েছে। ওনার আরও একটু ভালো খেললে ভালোই লাগতো। যাই হোক, যতটুকু করছে এই জন্য ওনাদের ধন্যবাদ। কেউ ইচ্ছে করে খারাপ খেলে না। সো আসলে ক্রিকেটটা একটু কঠিন, যেটা আমার কাছে মনে হলো। আমরা আরও ডে বাই ডে আরও ভালো করব। হ্যাঁ, ভালো কেবল শুরু। আপনারা সাপোর্ট দিবেন তাদের, আমরাও সাপোর্ট দিই দর্শক হিসেবে। অলওয়েজ ভালো খেললেও আছি, খারাপ খেললেও আছি। কারণ এটা আমাদের দেশের প্রশ্ন। তারা আমাদের দেশের পতাকা বহন করে। হ্যাঁ, আমরা অলওয়েজ তাদের সাথে আছি। গুড লাক বাংলাদেশ ক্রিকেট টিম সেকেন্ড টেস্টের জন্য। অনেক ভালো খেলেন আপনারা। হ্যাঁ, ভালো থাকবেন। সবাইকে আমাকে শোনার জন্য ধন্যবাদ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।